আরে রংপুরকে মাঝে মাঝে অনেকে মফিজ বলে গালি দেয়, বলে আমরা নাকি মফিজ। বেটা, আমাদের বুকের পাটা কত বেশি দেখতে হলে শহীদ আবু সাইদের দিকে তোমরা তাকিয়ে দেখো। আমাদের বুকের পাটা কত বেশি দেখতে চাইলে আখতার ভাইয়ের দিকে তাকায় দেখো। আমাদের বুকের পাটা কত বেশি দেখতে চাইলে সার্জিসের দিকে তাকায় দেখো। আরে আমরা রংপুরের সন্তান, একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে পরোয়া করার টাইম আমাদের কাছে নাই রংপুরের ভাইরা। আমার দুই পাশে উপস্থিত রয়েছেন আপনাদের সংসদের দুইজন পদপ্রার্থী আপনাদের এলাকা থেকে। ওনারা মাশাআল্লাহ দাঁড়িয়েছেন। একজন আমার বাম পাশে আমার প্রিয় আখতার হোসেন ভাইজান, আর একদিকে আছেন, ওনার নামও মনে হয় ভরসা সবাই ডাকে, ওনার বাবার নামও ভরসা ছিল, তাই না? হ্যাঁ, মাশাআল্লাহ, ওনাকে আমি দেখেছি এর আগেও। তো আজকে আমার কলিজাটা ভরে গেছে এই জন্য যে আজকে বিএনপির নেতা এবং এনসিপির নেতা দুইজনকে গলায় বুকে জড়িয়ে নিয়েছে, তাই না? বলেন আপনারা সবাই। এটা আমরা সচক্ষে আমাদের চোখে দেখেছি। আমরা এটাই দেখতে চাই। আমরা কোনো বিএনপি জামাত মারামারি দেখতে চাই না। আমরা কোনো বিএনপি জামাত এনসিপি মারামারি দেখতে চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ঐক্যতার বাংলাদেশ, পীরগাছার ভাইরা। এবং আমি অত্যন্ত খুশি হলাম বিএনপির এমপি পদপ্রার্থী এবং এনসিপির এমপি পদপ্রার্থী দুইজনই আমাদের সকলের প্রিয় কলিজার টুকরা ওসমান হাদি ভাইদের, যারা ওসমান হাদি ভাইকে খুন করেছে কিংবা গুলি করে পালিয়ে গিয়েছে, তাদের বিচারের ব্যাপারে তারা খুবই স্ট্রংলি ওপিনিয়ন এখানে রিপ্রেজেন্ট করেছে। আমরা বলতে চাই ওসমান হাদির খুনির বিচারটা কোনো সাধারণ বিচার হওয়া যাবে না। ওসমান হাদির খুনির বিচার করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে বিচার করলে বিচারটা কেমন হবে? ওসমান হাদিকে খুন করে যারা পালিয়ে গিয়েছে, ওরা ভারতে থাক কিংবা যেখানে থাকুক না কেন, ওদেরকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করে হত্যা করেছে, ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। তাছাড়া এই বাংলার মুসলমান কখনো শান্তির ঘুম ঘুমাতে পারবে না। তবে একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। ওসমান হাদির একটা কবিতা আমি সেই দিন শুনছিলাম, বীর কণ্ঠে সে পাঠ করছিল, বড় বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি, বল বীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক তুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর বলবীর, আমি চির উন্নত শির। ঠিক কিনা বলে? তার বুকের একটা পাটা ছিল, বুকে একটা কলিজা ছিল। এবং আমি আজকে আমার কথার মাধ্যমে, আমি জানি এই কথাটা কিছু মানুষের গায়ে লাগতে পারে, বাট টু বি অনেস্ট উইথ ইউ, আমি আক্তার ভাইকেও ভালোবাসি, আমার ভরসা ভাইকেও ভালোবাসি, বিএনপি ভালোবাসি, জামাত ভালোবাসি। আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে, হিন্দু ভাইকে ধর্ম হিসেবে নয়, দল হিসেবে নয়, আমরা মানুষকে মানুষ হিসেবে ভালোবাসি। আমার দাবি দুইটা, আমার দাবি দুইটা। আগামীর পার্লামেন্টে কোনো নারী নেতৃত্ব আমরা বাংলাদেশে দেখতে চাই না, নাম্বার 1। নাম্বার 2, না আগে থাকবেন না, লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। নো, স্টপ ফর আ মোমেন্ট, লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি বলে দেই, আমি চাই আগামীর প্রধানমন্ত্রী হবেন এমন এক প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে,
আরে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে, এমন প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই। আচ্ছা, তাকবীর আপনাদেরকে দিয়ে হবে না, আমি বুঝে গেছি, আমাকে দিতে দেন তাকবীরটা। সবাই একটু গলাটা কাশি দিয়ে ঠিক করে না। আচ্ছা, আমি একটা ওয়াদা করে দেই, আজকে একটা নতুন স্লোগান দিব, যে স্লোগানটা তাফসীর মাহফিলে এভাবে দেওয়া হয় না, খুবই কম। আমাদের আখতার ভাই আছে, আখতার ভাই এই স্লোগানটা আরো ভালো জানে, যেহেতু ওনারা রাজপথে কাজ করেছে। আখতার ভাই, আমাদের প্রিয় আসিফ মাহমুদ ভাই, আমাদের প্রিয় আরেকজন আছে আমাদের রংপুর বিভাগের মধ্যেই পড়ে, আমাদের সার্জিস ভাই। আরে রংপুরকে মাঝে মাঝে অনেকে মফিজ বলে গালি দেয়, বলে আমরা নাকি মফিজ। বেটা, আমাদের বুকের পাটা কত বেশি, দেখতে হলে শহীদ আবু সাইদের দিকে তোমরা তাকিয়ে দেখো। আমাদের বুকের পাটা কত বেশি দেখতে চাইলে আখতার ভাইয়ের দিকে তাকায় দেখো। আমাদের বুকের পাটা কত বেশি দেখতে চাইলে সার্জিসের দিকে তাকায় দেখো। আরে আমরা রংপুরের সন্তান, একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে পরোয়া করার টাইম আমাদের কাছে নাই রংপুরের ভাইরা।